গোপালপুর গ্রামের ভোট। গোপালপুর একটা ছোট, চুপচাপ গ্রাম। সারা বছর ধান, সর্ষে আর নদীর হাওয়া নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু বছর ঘুরে যখন ভোটের দিন আসে, তখন গ্রামটা যেন উৎসবের মাঠ হয়ে ওঠে। গ্রামের দুই জনপ্রিয় লোক, রহিম কাকা গ্রামের স্কুল শিক্ষক, মধু মাঝি গ্রামের মৎস্যজীবী, দুজনই এইবার গ্রাম পঞ্চায়েত সদস্য পদে দাঁড়াল। কেউ কারোর শত্রু নয়, তবু ভোট এলে একটু আগুন লাগেই। প্রচার শুরু। রহিম কাকা স্কুলের ছাউনির নিচে দাঁড়িয়ে বললেন, আমি জিতলে গ্রামের স্কুলটাকে আরও বড় করব। ছেলেমেয়েদের নতুন বই দেব। অন্যদিকে মধু মাঝি নদীর ধারে দাঁড়িয়ে বললেন, আমি জিতলে সবার মাঠে সেচের পানি ঠিকমতো পৌঁছাবে। আর জেলে ভাইদের জন্য নতুন নৌকা ব্যবস্থা করব। গ্রামের বুড়োরা হাসতে হাসতে বলে, ওদের কথা শুনে মনে হয় গ্রামটা বেহেস্ত হয়ে যাবে। ভোটের দিন ভোরের সূর্য উঠতেই গ্রামের স্কুলে লম্বা লাইন। সকলেই নতুন জামা পরে এসেছে, মনে হচ্ছে পুজোর মতো উৎসব। বৃদ্ধ নছিরুদ্দিন কাকা ভোট দিতে এসে গম্ভীর মুখে বলেন, ভোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। নিজের মন আর বিবেকের উপর ভরসা করে দেব। শিশুরা ভোটকেন্দ্রের বাইরে খেলছে আর ভাবছে, বড় হয়ে আমরা ভোট দেব। গণনা শুরু। বিকেল গড়াতেই গ্রামের মানুষ স্কুলের সামনে জড়ো হল। ব্যাগ ভর্তি ভোট গণনা হচ্ছে। শেষে দেখা গেল মাত্র এক ভোটে জিতে গেলেন রহিম কাকা। সবাই অবাক। মধু মাঝিও অবাক, তবে হাসিমুখে এগিয়ে এসে রহিম কাকার হাত ধরলেন। ভাই, তোমায় অভিনন্দন। খেয়াল রেখো, গ্রামের ভালো যেন হয়। রহিম কাকা বললেন, তুমিও আমার সাথে কাজ করবে। গ্রামটা আমাদের সবার। গল্পের শিক্ষা। গ্রাম বড় হয় না নেতার নামে। গ্রাম বড় হয় সবার মিলেমিশে কাজ করার ফলে।